হ্যালো, আমি তানিয়া। তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো, তাই আমি কিন্তু উঠে গেছিলাম একদম সকাল সকাল। হাতে একদম সামনেই ব্রাহ্মণ কিন্তু বলেছে ৯টায় চলে আসবে। এখন আমি এখানে ব্রাশ করে স্নান করে একদম রেডি হয়ে নেবো। আজকে আমি পরবো একটা ব্লু কালারের শাড়ি, একটা ব্ল্যাক হাইনেক টপ। এখানে আমি একদম রেডি হয়ে গেছি। দেখো ব্রাহ্মণ কিন্তু অলরেডি চলে এসছে, এখানে পুজোও শুরু হয়ে গেছে। কিন্তু জানো, বলছিল ৯টায় আসবে, এসছে কটায়? 10:30টায়। এখানে দেখো, এই পুচকেটাকে বলেছিল আমার সামনে এসে বসতে। ও আমার কোলের ওপরে এসে বসে পড়েছে। আমার কোলটা মনে হয় খুব পছন্দ হয়েছিল। যাই হোক, কারো তো ভালো লেগেছে। তো তারপর কিন্তু আমরা মেট্রো করে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাবো ভেবেছিলাম বাড়ি থেকেই। আর দেখো, মেট্রোতে বসে সেদিন আমার এত শরীর খারাপ লাগছে, এত মাথা ঘুরছিল, কেন জানি না। আমি সকাল থেকে দই ফই খেয়েছিলাম, এই জন্য হয়তো। তারপরে আমি এখানে বসেছিলাম। এবার দেখো সানসেটটা কত সুন্দর লাগছে। এটার একটা ভিডিও করলাম। যেখানে সূর্য চাঁদ, সেখানেই আমি। তারপরে দক্ষিণেশ্বর নামলাম। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, অনেকটা হাঁটতে হয়, হেঁটে হেঁটে আমরা চলে গেছি দক্ষিণেশ্বর মন্দির। এই যে চলে এসেছি। বাস, তারপরে ভেবেছিলাম যে পুজো দেব। তো আগে থেকে ঠিক ছিল না। তারপরে আমরা পুজোর জন্য এখানে যা যা দরকার, ঠাকুরের ডালা, এইগুলো কিনে আমরা কিন্তু ভেতরে গেছিলাম পুজো করতে। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আমি সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা পুজো দিয়ে আর তারপর ছবি তুললাম, ভিডিও করলাম। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। তারপর কিন্তু বাইরে বেরিয়ে আরেকটা কালী মায়ের দর্শন করে এখানে আমরা কালী মায়ের ছবি তুলে তারপরে কিন্তু দর্শন করেছিলাম রাধাকৃষ্ণকে। কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আমরা ভেসেল করে গঙ্গা পার করে যাচ্ছিলাম বেলুড়। এখান থেকে কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়। যাওয়ার সময় তো খুব ফাঁকা ছিল, কারণ ভেসেলটা আসতে হয়তো লেট হচ্ছিল। কিন্তু যখন ওখানে গেলাম, এরপরে তোমরা দেখতে পারবে। দেখো ভিড় কাকে বলে। সরস্বতী পুজোয় তো কেউই বাড়ি ছিল না আমার মনে হয়, কারণ এত লোক তাহলে কোত্থেকে আসবে। আমরা ভাবছিলাম আমরাই মনে হয় শুধু বেরিয়েছি, না দেখি সবাই বেরিয়েছে, বাড়িতে কেউই নেই। এত ভিড়। এবার দেখো রাতে কি সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে। এখানে লাইট। তারপরে কিন্তু আমরা নিয়েছিলাম এখানে কী বলে এটাকে, ঝালমুড়ি না, আরে ভুলেই গেলাম, ঘটি গরম, হ্যাঁ যাই হোক। তারপরে কিন্তু চলে গেছিলাম বেলুড়। বেলুড় গিয়ে আমরা, সেখানেও ফাঁকা ছিল, কারণ আগেরবার যখন সরস্বতী পুজোয় গিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল সেবারের তুলনায়। এবারে ভিড়ই ছিল না, জানি না আমরা লেট করে গেছি কিনা। তারপর বেলুড় গিয়ে ওখানে সবসময় তো ফুল থাকে, শীতের সময় বেশি থাকে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আগেরবার যখন গেছিলাম তখনও কিন্তু এরকম বিভিন্ন রকমের ফুল ছিল, ফুল দিয়ে চারিপাশটা পুরো সাজিয়ে রাখে। এবারও তাই সেমই। তো এইসব ফুল টুল দেখে চারিপাশটা একটু ফটো ফটো তুলে এবারে কিন্তু আমরা যাচ্ছি বেলুড় ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমরা দেখতেই পেলে ভেতরে সরস্বতী বন্দনাটা কতটা সুন্দর হচ্ছিল। তারপরে কিন্তু বেলুড় থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে আমি এখানে খাচ্ছিলাম পাঁপড়। আর এই পাঁপড় খেয়ে আমার এত ঝাল লেগেছিল, আমি ঝাল মেটানোর জন্য খাচ্ছিলাম আইসক্রিম। তারপর যাচ্ছিলাম অটো করে বাড়ির দিকে। এখানে আবার চলে এসেছি মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনে এসে আমার তো ভয় করছিল আমার আবার না মাথা ঘোরে। তো যাই হোক, এইসব ভাবনা চিন্তা করতে 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 আমরা গেলাম। মেট্রো কার্ড সোয়াইপ করে এবার মেট্রোতে উঠবো। চলো যাই, তারপর বলছি বাকিটা মেট্রোতে উঠে। এই যে বসে পড়েছি মেট্রোর মধ্যে। যাওয়ার সময় যেরকম ভিড় ছিল আসার সময় ততই ফাঁকা। এবার মেট্রো থেকে নেমে যাচ্ছি অটো করে বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।